সপ্তাহের যেকোনো একদিন তো আমরা অনেকেই নিরামিষ খাবার-দাবার খাই। এছাড়া অনেকে আবার মাছ, মাংস খেতে একেবারেই পছন্দ করে না। শুধু নিরামিষ খাবারই খেয়ে থাকেন। তো যারা সম্পূর্ণ নিরামিষ খাবার-দাবার খেতে পছন্দ করেন, আজকে আমি তাদের জন্য একটি নিরামিষ থালির রেসিপি শেয়ার করছি। প্রথমেই বানিয়ে নিচ্ছি ভাত। এখানে আমি তুলাই পাঞ্জি চাল ব্যবহার করছি ভাতের জন্য। চাল ৪ থেকে ৫ বার জল বদলে বদলে ভালো করে ধুয়ে যে পাত্রে রান্না করা হবে সেই পাত্রের মধ্যে পরিমাণ মতন জল দিয়ে নিয়ে নিলাম। এবারে একটা কাপড়ের মধ্যে আমি নিয়ে নিচ্ছি কয়েকটা মটর ডালের বড়ি। যদি আপনারা বিউলির ডালের বড়ি খেতে চান সেটাও করতে পারেন। তবে যেহেতু নিরামিষ থালি সেজন্য আমি এখানে মটর ডালের বড়িটা ব্যবহার করেছি। ডালের বড়িগুলো আমি কাপড়ের মধ্যে দিয়ে দিলাম আর একটা পুঁটলির মতন বেঁধে নিলাম। পুঁটলিটা কিন্তু অবশ্যই একটু লুজ করে বাঁধবেন। টাইট করে বাঁধলে বড়িগুলো ঠিক মতন সেদ্ধ হবে না। ভাত তো বসিয়ে দিলাম বড়ি ভাতে দিয়ে। অপরদিকে বানাবো মুগের ডাল। তার জন্য আমি অল্প একটু মুগের ডাল খুব ভালো করে ধুয়ে নিলাম। ধোয়া হয়ে গেলে যে পাত্রে ডালটা সেদ্ধ করব সেই পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এখানে আমি আজকে কাঁচা মুগের ডাল বানাচ্ছি, চাইলে আপনারা ভাজা মুগের ডালও বানাতে পারেন। দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ অনুসারে লবণ আর দুটো কাঁচা লঙ্কা। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ডালটাকে সেদ্ধ হতে দেব। ডাল সেদ্ধ হতে হতে আমি পোস্ত বেটে নেব। আর যেহেতু মিক্সিতে পোস্ত বাটছি সেই জন্য পোস্ত কিন্তু শুকনো করে বাটতে হবে, কোনো রকম জল দিয়ে বাটলে চলবে না। মোটামুটি আমি এখানে ওই 50 গ্রাম পরিমাণে পোস্ত নিয়ে নিলাম। কাঁচা লঙ্কা আর অল্প একটু লবণ দিয়ে পোস্তটা একদম মিহি করে গুঁড়ো করে নিলাম। গুঁড়ো করে নেওয়ার পর একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। তারপরে অল্প অল্প পরিমাণে জল দিয়ে পোস্তটাকে মেখে নেব। আগে যদি জল দিয়ে বাটা হয় না তাহলে পোস্ত কিন্তু মিহি করে বাটা যাবে না। যেহেতু মিক্সিতে বাটছি শিলে বাটছি না, সেই জন্য পোস্ত প্রথমে শুকনো বেটে নিতে হবে। তারপরে অল্প অল্প করে জল দিয়ে এরকম বড়ার মতন শেপ দিয়ে নিতে হবে। আমি পরে আরেকটু পোস্ত অবশ্য বেটে নিয়েছি, যেহেতু আমি এখানে ৬টা পোস্তর বড়া বানাচ্ছি সেই জন্য একটু বেশি পরিমাণে পোস্ত নিলাম। গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিলাম ১ চা চামচ পরিমাণে সাদা সর্ষে, তার মধ্যে একটু দিয়ে দিলাম জল আর দিলাম অল্প একটু পোস্ত বাটা। সর্ষে আর পোস্ত একসাথে বেটে নিলে গ্রেভিটার স্বাদ ভীষণ ভালো হয়। দুটো নিলাম পাকা লঙ্কা আর অল্প একটু জল দিয়ে একদম মসৃণ করে বেটে নিলাম। যতটা পরিমাণে জল লাগবে ততটা পরিমাণে জল কিন্তু আপনারা ব্যবহার করবেন। চাইলে আপনারা এই বাটার কাজটা শিলেও করতে পারেন। পোস্তর বড়া ভাজতে হবে, তার জন্য আমি একটা ফ্রাই প্যানের মধ্যে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল গরম করে নিলাম। পোস্তর বড়া ভাজতে সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হয়। তবে আপনারা যদি অল্প তেল দিয়ে ভাজতে চান সেটাও করতে পারেন, আবার চাইলে এয়ার ফ্রায়ারে এয়ার ফ্রাইও করে নিতে পারেন। যেটা আপনাদের সঠিক মনে হবে সেটাই আপনারা করতে পারেন। আমি কিন্তু পোস্তর বড়ার জন্য কোনো রকম ময়দা বা বেসনের ব্যবহার করিনি, চালের গুঁড়ো তো একেবারেই ব্যবহার করিনি। শুধু পোস্তটা আমি বেটে নিয়েছি, তাতেই পোস্ত কিন্তু সুন্দর ভাজা যাবে। আর এই রকম পোস্তর বড়া দিয়ে প্রথম পাতে গরম ভাত খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। অল্প একটু ঘি আর একটু যদি পোস্তর বড়া হয় একটা বা দুটো, তাহলে তো আর কোনো কথাই নেই। উল্টে পাল্টে লো টু মিডিয়াম ফ্লেমে গোল্ডেন ব্রাউন করে আমি পোস্তর বড়াগুলোকে ভেজে নিলাম। পোস্তর বড়া ভাজা হয়ে যাওয়ার পর তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিলাম। আর দেখুন কোনো পোস্তর বড়াই কিন্তু ভেঙে যায়নি, সব কটা একদম গোটা গোটা আছে, খুব সুন্দর হয়েছে। আর এই রকম পোস্তর বড়া খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। ফ্রাই প্যানের মধ্যে ১ চা চামচ সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর ফোড়ন দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণে ৫ ফোড়ন আর একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা। ফোড়নের থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন এর মধ্যে সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোতে রেখেছি। স্বাদ অনুসারে লবণও দিয়ে দিলাম। সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম।
আর কিন্তু কিছু করতে হবে না। এবারে লো ফ্লেমে মিনিট ৩-৪ ফুটতে দিতে হবে। খুব বেশি তো জল দিইনি। আর এই পোস্তর ঝালটা বেশ একটু মাখা মাখা হলেই বেশি ভালো লাগে। গ্রেভিটা ফুটতে দিয়ে আমি ডালটা সাঁতলে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম ৩-৪ টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে তার মধ্যে কয়েকটা ছোট টুকরো পাঁপড় ভেজে তুলে নিচ্ছি। পাঁপড় অবশ্য তেলে না ভেজে সেকেও খাওয়া যায়, তবে অনেকে তেলে ভাজা পাঁপড় খেতে বেশি পছন্দ করেন বলে আমি পাঁপড়গুলোকে তেলে ভেজে নিলাম। আর পাঁপড়গুলোকে আমি ছোট ছোট টুকরো করে ভেঙে নিয়েছি। এতে কি হবে, অল্প তেলে ভাজতে সুবিধা হবে। তা না হলে পাঁপড় ভাজতে যথেষ্ট তেল লাগে। পাঁপড় ভাজা হয়ে যাওয়ার পর কড়াইতে যে বাকি তেলটা রয়ে গেল, সেই তেলটা কিন্তু আমি কমিয়ে নেব। খুব অল্প তেলেই ডালটাকে সাঁতলাবো। তেলের বদলে অল্প একটু ঘি দিয়েও কিন্তু মুগের ডাল সাঁতলে নেওয়া যায়। সেটা অবশ্য আপনাদের যদি ইচ্ছে হয় আপনারা করতে পারেন। তেল কমিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি ফোড়ন দিলাম সামান্য পরিমাণে একটু গোটা জিরে আর একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা। ফোড়নের থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন সেদ্ধ মুগের ডালটা দিয়ে দিলাম। ডালটা দেওয়ার পর তার মধ্যে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো। ডালটাকে 2 মিনিট ফুটিয়ে নিয়ে এর মধ্যে দিলাম সামান্য একটু আদা বাটা। আদা বাটার বদলে আদার রসও কিন্তু ব্যবহার করা যায়। মুগের ডালে আদা বাটা না দিলে ভালো লাগে না। সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে আমি ডালটাকে নামিয়ে নিলাম। সামান্য একটু চিনি ব্যবহার করলে স্বাদটা বেশি ভালো হয়। অপরদিকে সর্ষে পোস্তর ঝালটাও কিন্তু আমাদের মোটামুটি রেডি হয়ে গেছে। মানে গ্রেভিটা ভালোভাবে ফুটে উঠেছে এবং শুকিয়েও গেছে। এবারে আমি এর মধ্যে 4টে পোস্তর বড়া দিয়ে দিলাম। 2টো পোস্তর বড়া আলাদা করে রাখলাম। ওই যে বললাম না, প্রথম পাতে পোস্তর বড়া দিয়ে ভাত খেতে ভারী ভালো লাগে। দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা আর দিলাম সামান্য পরিমাণে একটু কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল না দিলে সর্ষে পোস্তর ঝালে কিন্তু স্বাদ আসবে না। ভালো করে ফুটিয়ে গ্রেভিটা যখন বেশ একটু ঘন ঘন হয়ে যাবে তখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। আমি যে পরিমাণে রান্না আজকে করলাম 2জন মানুষের জন্য কিন্তু যথেষ্ট। আর যে বড়িটা আমি ভাতে দিয়েছিলাম কাপড়ে মুড়ে, সেই বড়িটা নিয়ে নিলাম একটা আলাদা পাত্রের মধ্যে। অল্প একটু দেব কাঁচা সর্ষের তেল আর স্বাদ অনুসারে লবণ আর কাঁচা লঙ্কা। তবে আমার কাছে এখন যেহেতু কাঁচা লঙ্কা নেই, পাকা লঙ্কা রয়েছে, সেই জন্য আমি একটা পাকা লঙ্কা মেখে নিলাম। ভালো করে মেখে নিলেই বড়ি ভাতে বা বড়ি ভর্তা কিন্তু তৈরি। বড়ি ভর্তা বা বড়ি ভাতে খেতে কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আমার তো ভারী ভালো লাগে, সে যে কোনো বড়ি ভর্তা বা বড়ি ভাতে হোক না কেন। গরম ভাতে অল্প একটু ঘি বা অল্প একটু কাঁচা সর্ষের তেলের সাথে যদি একটু বড়ি ভর্তা হয় তাহলে আমার মনে হয় না আর কিছু লাগে। যাই হোক, আমার আজকের কম্বো থালি কিন্তু একদম রেডি। আমি এবার এগুলোকে সার্ভ করছি। প্রথমেই দিলাম পাঁপড় ভাজা, তার সাথে 2টো পোস্তর বড়া, কাঁচা মুগের ডাল, পোস্তর ঝাল, আর তার সাথে আছে বড়ি ভাতে বা বড়ি ভর্তা। আজকের এই কম্বো থালিটির রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এই রকম সম্পূর্ণ নিরামিষ খাবার খেতে আপনারা কে কে পছন্দ করেন সেটাও কিন্তু জানাবেন। ভালো থাকবেন সকলে। ধন্যবাদ।